এতদিন ধরে তোমরা আমার চ্যানেল দেখে এসছো যে কিছু ক্রিয়েটার দিনের পর দিন কিভাবে ডেইলি ব্লগিং এর নামে শরীর দেখানো কন্টেন্ট বানিয়ে নোংরামো ছড়াচ্ছে, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে সারা দিনে তারা কি করলো সেসবের জায়গায় শরীর দেখানোই তাদের কন্টেন্ট হয়ে উঠেছে। কিংবা কেউ ব্লগিং এর নামে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিওস বানিয়ে দিনের পর দিন বোকা বানিয়ে চলেছে তাদের অডিয়েন্সকে। নইলে বিয়ের ব্লগ, ফুলসজ্জার ব্লগ, হানিমুন ব্লগ, কিংবা এদের থেকেও এক্সট্রিম লেভেলের কিছু ক্রিয়েটাররা শ্মশান ব্লগ কিংবা শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাতেও দুবার ভাবছে না। এবং তুমি শকড হবে এটা জানলেও যে তারা এসব কিছু করেই সাধারণ মানুষের হেড থেকে শুরু করে কমেন্টে অকথ্য ভাষায় গালাগালিও পাচ্ছে। বাট এসব সত্ত্বেও দিনের পর দিন এটাই তাদের কন্টেন্ট হয়ে উঠেছে, কারণ এরকম কন্টেন্ট বানিয়ে গালাগালি খেলেও সাবস্ক্রাইবার্স যেমনি বাড়ছে তেমনি টাকাও আসছে মাসের পর মাস। আর দিনের পর দিন এরকম চলার কারণেই বাংলাতে ভ্লগিং এ এরকম একটা নিচু স্ট্যান্ডার্ড সেট করেছে তারা। বাট তুমি এটা জানলে আশ্চর্য হবে যে বাংলাতে এরকম সো কল ভ্লগার্সরা ছাড়াও বেশ কিছু এমন ট্রাভেল ভ্লগার্সরা আছে যারা তাদের ঘুরতে যাওয়ার প্যাশনটাকে আজ তাদের প্রফেশন বানিয়ে নিয়েছে, এবং তার সাথে সাথে বাঙালির বাজেট ট্রিপ বানাতেও যেমন হেল্প করেছে, সেই সাথেই ভ্রমণ পিপাসু বাঙালির ভ্রমণ পিপাসাও মিটিয়েছে তারা। এবং তাদের অসাধারণ স্টোরি টেলিং, অনেস্টি এবং সিম্পলিসিটি দিয়েই বাংলার প্রায় সমস্ত মানুষের মন জয় করতেও সক্ষম হয়েছে। এবং এরাই এটাও প্রমাণ করে দিয়েছে যে শুধুমাত্র এরকম ভালগার বা নোংরামো করে ডেইলি ভ্লগ কিংবা ক্রিঞ্জ বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ির ভ্লগ ছাড়াও কোয়ালিটি ট্রাভেল ভ্লগস বানিয়েও ফেমাস হওয়া যায় বাংলা ইউটিউব কমিউনিটিতে, যাদের মধ্যে কেউ তার দীর্ঘদিন ধরে করা শিক্ষকতা ছেড়ে একজন ট্রাভেলার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিংবা কেউ তার 13 বছরে 9 to 5 জব ছেড়ে এই ক্যারিয়ার বেছে নিয়েছেন শুধুমাত্র তাদের ট্রাভেল ব্লগের মাধ্যমে কখনো বাংলার কিংবা কখনো দেশের বিভিন্ন জায়গার সাথে ভ্রমণ পিপাসু বাঙালি প্রকৃতি প্রেমের সম্পর্ক স্থাপন করতেও সক্ষম হয়েছে। হ্যাঁ, জানি যে তুমি এখন এটাই ভাবছো যে বাংলাতে তো ভ্লগিং মানে এরকম নোংরামি করা ডেইলি ভ্লগস বা ন্যাকামো করা কাপল ভ্লগসই আসে। তাহলে তোমার জানা উচিত যে বাংলাতে ভালো ভালো ট্রাভেল ব্লগারও আছে যাদের কোনো হেটার্সও নেই। তাই তোমার মনেও যদি এরকম প্রশ্ন থেকে থাকে, কিংবা তুমিও বাংলার একজন অ্যাসপায়ারিং ট্রাভেল ব্লগার হতে চাও এবং তাদের জার্নি থেকে ইন্সপায়ার হতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। এই লিস্টে সবচেয়ে প্রথমে যে ট্রাভেল ব্লগারের নাম বলবো, সেও তার এই ঘুরতে যাওয়ার প্যাশনটাকেই বাংলার মানুষের ভালোবাসায় আজ প্রফেশন বানাতেও সক্ষম হয়েছে। আর তার কম খরচের দেশ বিদেশ ঘুরতে যাওয়ার ভিডিও দেখেই পরবর্তী ট্রিপ প্ল্যান করেছে সমস্ত বাঙালি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি কৌশিক পাল, একে ট্রাভেল উইথ কৌশিক পাল। থেকে বাঙালি পড়েছে চাঁদের পাহাড়, তখন থেকে অ্যাডভেঞ্চারে আত্মহারা। আজ আপনাদের সবাইকে নিয়ে যাব মাসাই মারা। কৌশিক পাল একজন হেলথ কেয়ার স্টাফ হিসেবেই তার জার্নি শুরু করেছিল, এবং তার অফিস ছিল তার বাড়ি থেকে 35 কিলোমিটার দূরে ডোমকলে। সো স্বাভাবিকভাবেই তাকে তার বাইক নিয়ে প্রতিনিয়ত বহরমপুর থেকে ডোমকল রেগুলারলি যাতায়াত করতে হতো। অ্যান্ড সে তার সেই বাড়ি থেকে অফিস যাওয়ার ট্রাভেল জার্নি শুট করতো মাঝে মধ্যে তার ফোন দিয়ে। অ্যান্ড এভাবেই বেশ কয়েক মাসের পর একদিন তার অফিস যাওয়ার সময় কোনো এক কারণে রাস্তা বন্ধ থাকায় গাড়ি চলাচলও বন্ধ ছিল, এবং সে সেটাকে তার ক্যামেরা বন্দি করে আপলোড করে দেয় তার চ্যানেলে। ডোমকলে আমার অফিস ছিল, তো তোমার 35 কিলোমিটার যাওয়া, 35 কিলোমিটার আসা। এবার তখন বাইক নিয়ে যেতাম, তো বাইক নিয়ে গিয়ে যেতে তোমার মাঝে মধ্যে বলতাম, দেখুন রাস্তায় আজকে এরকম ব্যাপার, এরকম গাড়ি চলছে না। তো যখন আমি ওরকম ভিডিওগুলো দিতাম, আপলোড করতাম, তখন দেখতাম মানুষজন দেখতো, তো আমারও ইচ্ছা হতো যে সাবস্ক্রাইবার বাড়বে, 1000 সাবস্ক্রাইবার। যার ফলে সেই ভিডিওটা সামান্য কিছু মানুষও দেখে, এবং সেই কারণে তার সাবস্ক্রাইবার সংখ্যা সেই সময় বেড়ে 200 হয়ে যায়। যার ফলে সে এরপর বেশ খানিকটা কনফিডেন্সও পায়, এবং এরপর আরো বেশ কয়েকটা ভিডিও আপলোড করতে থাকে তার চ্যানেল। কারণ সে তার বন্ধু বান্ধবের কাছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বললে তারা সেই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অস্বীকার করেন। এন্ড রিসেন্টলি কৌশিক দা তার এক পডকাস্টে জানিয়েছেন যে সেই ঘটনার পর থেকে আজ অব্দি সে আর কাউকে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেননি। তো মাঝে মাঝে দেখতাম কত হলো 200, কাউকে হয়তো বলতাম যে একটু সাবস্ক্রাইব করে দিও, তো যেমন আমরা বলি, তো বলতো যে কেন সাবস্ক্রাইব করবো। ওই যে 200-300 সাবস্ক্রাইবার পড়ার পরে লোকে বলতো কেন সাবস্ক্রাইব করবো, তখন থেকে ঠিক করেছিলাম জীবনে যাই হোক তাই হোক কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না। আজও আমি কোনো ভিডিওতে কাউকে বলিনি তারপর থেকে যে সাবস্ক্রাইব করে দেবেন, আমি বলি ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব কথাটা আমি উচ্চারণ করি না সাধারণত। অ্যান্ড সে সেই সময় ফেসবুকেও তার এই ছোট ছোট ট্রাভেল জার্নি নিয়েও লেখালেখি করতো, যে আজ এখানে গেলাম, কাল ওখানে গেলাম, এরকম নর্মাল পোস্ট আর কি। অ্যান্ড এভাবেই তখন তার মনে হতে থাকে যে তার ইউটিউব চ্যানেলটা আর 5টা চ্যানেলের মতোই হয়তো আর চলবে। বাট তখনই লকডাউনের পর প্রথমবার আবারও শিয়ালদা স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে প্রথমবারের জন্য ট্রেন চলাচল শুরু হচ্ছে। অ্যান্ড পুরী তার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা হয়, সে সেই সময় ডিসাইড করে যে সেই ট্রেনে করেই সে পুরী যাবে। বাট একদিকে ভয়ও হচ্ছিল যে তার হয়তো কোভিডও হয়ে যেতে পারে এটা করলে। বাট তা সত্ত্বেও রিস্ক নিয়ে বহরমপুর থেকে বর্ধমান, দেন বর্ধমান টু শিয়ালদা বাস জার্নি করে সে ফাইনালি লকডাউনের পর পুরী যাওয়ার প্রথম ট্রেনে করে পুরী পৌঁছায়, এবং যাওয়ার পথের ভালো খারাপ সমস্ত এক্সপিরিয়েন্সই তার সেই ভিডিওতেও শেয়ার করে। সেই ভিডিওটা আপলোড হতেই সেখানে কয়েক লক্ষ ভিউজ, এবং তার চ্যানেলে 5000 নতুন সাবস্ক্রাইবার্সও বাড়িয়ে দেয় সেটা। অ্যান্ড দেন তারপর সেই লকডাউনের পরবর্তী সময়ে সে সারা রাত বাইক চালিয়ে দার্জিলিংও পৌঁছে যায়। অ্যান্ড তার সেই জার্নিটাও সে তার ভিডিওর মাধ্যমে দর্শকের সাথেও শেয়ার করে, যার ফলে তার চ্যানেলটা আরো একটু বুস্ট পায়।
অ্যান্ড দেন সে ফাইনালি সেই সময়ই কাশ্মীরেও পৌঁছায়। অ্যান্ড সেই সময় কাশ্মীরে বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে সে পুরো কাশ্মীর ভ্লগ বানিয়ে সেটাকে তার চ্যানেলে আপলোড করে দেয়। ব্যাস তারপর আর কি এই 3টে জায়গা কভার করার পর থেকেই 30,000-এরও বেশি সাবস্ক্রাইবার্স পেয়ে যায়। এই কাশ্মীরের ভিডিওর পরে মানুষ আরও আমাকে চিনলো, সাবস্ক্রাইবার বাড়লো, 30,000 সাবস্ক্রাইবার। তারপরে কৌশিক কখনো থেমে থাকেনি। কাশ্মীর গিয়েছি, কন্যাকুমারী গিয়েছি, লাদাখ গিয়েছি, মানে এইসব ব্লগগুলো কিন্তু বেশিরভাগই জায়গার ব্লগ কিন্তু বাংলায় আমি প্রথম গিয়েছি। অ্যান্ড তারপর থেকেই আর কখনো পিছনে ঘুরে দেখতে হয়নি তাকে। And সেই থেকেই তার পথ চলা শুরু, কখনো রাজ্য বা জেলার বিভিন্ন জায়গা, কিংবা কখনো দেশে, অথবা তার হাত ধরেই চাঁদের পাহাড়, মলদ্বীপ, রাশিয়া এবং সুইজারল্যান্ডও ঘুরে ফেলেছে বাঙালি। এবং তার এক জার্নিতে এক আফ্রিকান মহিলাকে মুড়ি খাওয়ানোর ভিডিও নিশ্চয়ই তুমিও দেখেছো এতদিনে, অথবা আফ্রিকান সিংহর সামনে থেকে তার মাইক উদ্ধার করার ভিডিওটাও নিশ্চয়ই দেখেছো। বাট তার এই জার্নিটাও কিন্তু প্রথম দিন থেকেই একেবারে স্মুথ ছিল না। তার জার্নিতেও এসেছে নানান বাধা এবং বিপদ। কখনো তার প্রিয়জন তাকে সাবস্ক্রাইব করতে না করেছে, কখনো একটু বড় হওয়ার পর তার অফিস কলিগরাই তাকে অপছন্দ করতেও শুরু করেছে, কিংবা কখনো তার হেলথ, কখনো তার ভিসা, কিংবা কখনো তার করা প্রমোশনের জন্য নিজেই বিপত্তিতে পড়েছে বহুবার। বাট তার এই কাজের প্রতি ডেডিকেশন, তার দর্শকদের প্রতি ভালোবাসা এবং প্রত্যেক ভিডিওতে বিভিন্ন জায়গায় বাজেট ট্রিপের ভিডিও বাঙালির মনে রসদ জুগিয়ে এসছে বহু বছর ধরে। এন্ড সেই কারণে রিসেন্টলি তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সও কমপ্লিট হয়ে গেছে। এবং এভাবেই আস্তে আস্তে যত ভিডিওর সংখ্যা বেড়েছে তার চ্যানেলে, ততই মানুষের ভালোবাসা এবং বিশ্বাসের পরিমাণও বেড়েছে। এবং আমার মতে সেই কারণেই তারও হেটার্স বা নিন্দুকের সংখ্যা কম বা নেই বললেই চলে। কৌশিক পালকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানি। আর এরপর যেই ক্রিয়েটারের কথা বলবো, সে যেমন তার ট্রাভেল ব্লগে সমস্ত জায়গার খুঁটিনাটি বিষয় জানিয়ে ভ্রমণ পিপাসু বাঙালিকে আরো বেশি ঘুরতে যেতে বাধ্য করেছে, তেমনই তার অসাধারণ বাচনভঙ্গি এবং তার স্টোরি টেলিং এর প্রেমে পড়েছে বাংলার সমস্ত মানুষ। এবং তার দেশ বিদেশের ট্রাভেল ব্লগ দেখেনি এমন মানুষ বাংলায় খুবই কম আছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি এক্সপ্লোরার শিবাজিকে নিয়ে। নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সিরিজে। আপনাদের সকলকে স্বাগত দুবাইয়ের সিরিজে। আজকে দ্বিতীয় পর্ব আপনাদের দেখাবো আমাদের হোমস্টে। একটা দারুণ সুন্দর বিকেল, আমি আর পৃথ্বীজিৎ এখন আছি বেনারসে। গতকাল রাত্রিবেলা আমরা বিভূতি এক্সপ্রেসে চেপে বসেছিলাম। শিবাজি পল প্রায় 18 বছর শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। তিনি একজন প্রাইভেট টিউটর ছিলেন, যিনি অনলাইন এবং অফলাইনে তার স্টুডেন্টদের কম্পিউটার সায়েন্স শেখাতেন এবং সেখানে ফরেন স্টুডেন্টদেরও পড়িয়েছেন তিনি। বাট প্রথম তার এই প্রফেশনকে ভালো লাগলেও একটা সময় পর তার এই লং টিচিং কেরিয়ারে 2013 সালের পর থেকে তার যেন আর এই টিচিং কেরিয়ারটাকে ভালো লাগছিল না। মানে প্রথমে যেটাতে তিনি রীতিমতো এনজয় করতেন, একটা সময় পর সেই টিচিং ছেড়ে অন্য কিছু করতে চাইছিলেন তিনি, যেটা সে এনজয় করবেন এবং যদি সেখান থেকে কোনো ইনকাম আসে সেটা তো আরোই ভালো। এবং এরপরে 2016-17 নাগাদ ইউটিউবে মুম্বাইকার নিখিলের ট্রাভেল ব্লগ দেখতে শুরু করেন তিনি। এবং সারপ্রাইজিংলি তার বেশ ভালো লাগে সেই ব্যাপারটা। মানে তিনি দেখেন যে সেখানে একজন একটা জায়গায় ঘুরছে এবং সেটাই ক্যামেরাবন্দি করে আরো লাখ লাখ মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছে। এবং আর 5টা বাঙালির মতোই ছোট থেকেই ভ্রমণ পিপাসু ছিল শিবাজি পল। এবং তখনকার দিনে এত ইন্টারনেটের সম্প্রসারণ না থাকায় তাকে বিভিন্ন ট্রাভেল ম্যাগাজিন পড়েই তার ভ্রমণ পিপাসাকে মেটাতে হয়েছে। 18 সালে আমি পুরোপুরি ছেড়ে দিই কাজ, রিটায়ার্ড। এবার আমি তখন ট্রাভেল ব্লগ দেখতাম, বুঝলে তো। তখন কয়েকটা পপুলার চ্যানেল ছিল, তার মধ্যে একটা হচ্ছে মাউন্টেন ট্রেকার, আর একটা হচ্ছে ধর মুম্বাইকার নিখিল। এদের খুব দেখতাম, যেহেতু ট্রাভেল করতে ছোটবেলা থেকেই ভালো লাগতো, একদম যাকে বলে পোকা। তো দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে এবার তো আমিও বেড়াতে যেতে চাই, রিটায়ার্ড লাইফ, এটা এরকম করলে কেমন। এবং তার এই দীর্ঘদিন ধরে ট্রাভেল ম্যাগাজিন পড়ার ফলেই তার ভিডিওতে সমস্ত জায়গার অজানা ইতিহাসও শোনা যায় এবং সেই তার প্রথম ট্রাভেল ব্লগের প্রেমে পড়া। এরপর 2013 সাল থেকেই টিচিং ছাড়ার কথা সে ভাবলেও টিচিং থেকে রিটায়ারমেন্ট নিতে নিতে তার 2018 সাল অবধি সময় লেগে যায়। এবং এতদিন ধরে ট্রাভেল ব্লগের প্রতি তার ভালোবাসা এবং ঘুরে বেড়ানোর ইচ্ছার মেলবন্ধন ঘটিয়ে সে সেই সময় একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে, যার নাম দেয় এক্সপ্লোরার শিবাজি। এবং তার সেই চ্যানেলে সে প্রথম তার ছোটখাটো ফ্যামিলি গেট টুগেদারের ভ্লগ আপলোড করতে থাকে, যার ফলে বাকি ইউটিউবারদের মতোই শুরুতে তার চ্যানেলে ভিউজও আসছিল না বললেই চলে। এন্ড সেই কারণেই সে তার স্টুডেন্টদের বিভিন্ন গ্রুপেও তার এই ট্রাভেল ব্লগ শেয়ার করতে শুরু করে এবং সেখান থেকেও বেশ উৎসাহ পায়। বাট এর কয়েকদিন পর তার গঙ্গাসাগর যাওয়ার একটা ভ্লগ তার চ্যানেলে সে আপলোড করে, যেটাতে একদিনে প্রায় 2 লাখ ভিউজও চলে আসে। এবং সেটা দেখেই ভ্লগিংটা কি তার কেরিয়ার বানানোর কথাও ভাবে সে। বাট তার এই ভাবনা কয়েকদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়ে, কারণ এরপরে শুরু হয় সারা দেশ জুড়ে লকডাউন, যার ফলে বাড়ির থেকে বাইরে যাওয়া হয়ে ওঠেনি তাদের। এন্ড সেই সময় সে তার আগের রেকর্ড করা কিছু ভিডিও কেটে কুটে ভ্লগ হিসাবে আপলোড করে দিত তার চ্যানেলে, বাট তাতে বিশেষ কিছু লাভ হয়নি। বাট লকডাউনের পর তার এরকমই এক গ্রুপে পোস্ট করা ভিডিও দেখে এরপর থেকে তার সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার ছোটবেলার বন্ধু পৃথ্বীজিৎ, যার ফলে সুবিধাও হয় শিবাজি পলের। আমি ওকে জয়েন করলাম, সেটা পুরী যাওয়ার ছিল সেই সময় করোনাটা শেষ হয়েছে। হ্যাঁ, শেষ হয়েছে। আমি আমাদের স্কুলের গ্রুপে, আমাদের যে স্কুলের যে গ্রুপ আছে সেখানে ও ভিডিও পোস্ট করেছিল। আমার দাদা আমাকে বললো যে আরে শিবাজি বলে একটা ছেলে ব্লগ বানাচ্ছে, তোর বন্ধু? আরে তোমার ছোটবেলার বন্ধু, ও বানাচ্ছে। ওর সঙ্গে যোগাযোগ করলাম আমি,
শিবাজি তুই করতে যাচ্ছিস, এরপরে কোথায় যাবি আমাকে বলিস তো কোথায় যাবি। আর এই সময় ওর বউ ওকে বললো যে তুমি একা 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 গাড়ি নিয়ে ঘুরবে, এটা খুব মুশকিল আর কি, তোমার সঙ্গে একজন থাকলে খুব ভালো। তো পৃথ্বীজিৎ দেখ বিয়ে করেনি, আর কি আছে, আমি ছাড়া আর যোগ্য জুড়িদার কি হবে। And সেই থেকেই একের পর এক তাদের ট্রাভেল ভিডিও আসতে শুরু করে তাদের চ্যানেলে, এবং প্রথমে সেটা জেলা, দেন রাজ্য, দেন এখন বিদেশের বিভিন্ন ভ্লগই দেখা যায় তাদের চ্যানেলে। এবং সেই সমস্ত ভিডিওতে তাদের সমস্ত জায়গা, তাদের সংস্কৃতির যে মেলবন্ধন, সেসব দেখেই তাদের ভিডিওর প্রেমে পড়ে বাংলার সমস্ত মানুষ। এন্ড সেই কারণেই হয়তো তাদের কোনো হেটার্স নেই বললেই চলে। পৃথ্বীজিৎ এবং শিবাজি বাবুকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও কেমন। আর এরা দুজন ছাড়াও বাংলাতে আরো অনেক ট্রাভেল ব্লগাররা আছে যারা তাদের নিজস্বতা, তাদের স্টোরি টেলিং এবং তাদের কিছু স্পেশালিটির জন্য একটা ছোটখাটো কিংবা কেউ কেউ বেশ বড় একটা ট্রাভেল প্রেমী মানুষের কমিউনিটি বানাতেও সক্ষম হয়েছে, যেমন দিস ইজ মেক পিওনের ব্লগ। আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ব্লগ। যার ফাউন্ডার শঙ্খদাও আর 5 জন সাধারণ মানুষের মতোই তার কর্পোরেট কেরিয়ার চালানোর পাশাপাশি ছুটিতে তার ঘুরতে যাওয়ার বিভিন্ন ভ্লগস তার ইউটিউব চ্যানেলে পোস্ট করতে থাকে। এন্ড তার স্পেশালিটি হলো তার বাচনভঙ্গি এবং তার স্টোরি টেলিং। এন্ড আই এম শিওর যে তুমিও যদি তার ভিডিওস দেখে থাকো তাহলে তুমিও তার স্টোরি টেলিং এর প্রেমে পড়তে বাধ্য হবে। এন্ড এর সাহায্যেই সে আজ প্রায় 70,000 সাবস্ক্রাইবার্সের একটা ছোট্ট কমিউনিটি বানাতে সক্ষম হয়েছে। এন্ড এছাড়াও বং এক্সপ্লোরার চ্যানেলে গেলে তুমি বিভিন্ন দুর্গম জায়গায় যাওয়ার অভিজ্ঞতার কথা শুনতে পারবে, অথবা মিন্টু রয়ের চ্যানেলে গেলে তোমরা গ্রাম বাংলার বা ইন্ডিয়ার প্রত্যন্ত জায়গা এবং তার ইতিহাসের মেলবন্ধনও খুঁজে পাবে। কিংবা এসআর লাইফ ট্যুর চ্যানেলসে গেলে তোমরা তোমাদের মতো একজনকে ট্রেন জার্নির মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে দেখবা। ট্যুর প্ল্যানার ব্লগে দেশের বিভিন্ন জায়গায় ট্যুর করার ইনফরমেশন এবং অসাধারণ ল্যান্ডস্কেপসের সন্ধান পাবে তুমি। এন্ড আই এম শিওর যে এরা ছাড়াও বাংলাতে এরকম আরো অনেক ট্রাভেল ব্লগার আছে যারা বিভিন্ন দুর্গম জায়গায় যাওয়া থেকে শুরু করে বাজেট ট্রিপ বানানো এবং কোনো জায়গায় অনেস্ট রিভিউ শেয়ার করার মাধ্যমে দর্শকদের এডুকেট করার সাথে সাথেই তাদের ঘুরতে যাওয়ার ভালো ডিসিশন মেকিংয়েও হেল্প করে আসছে বহু বছর ধরে। বাট দুঃখের বিষয় হলো এটাই যে এরা যতটা প্রশংসার যোগ্য তারা সেটা পান। উল্টে কিছু কিছু ক্রিয়েটারের ভিউজ না আসলে তাদের হয়তো ঘুরতে যাওয়ার খরচাটাই রিকভার হয় না, দ্যাট মিনস লসই হয় তাদের। বাট এসব সত্ত্বেও তারা যেমন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার সমস্ত ইনফরমেশন আমাদের দিচ্ছেন এবং ডেইলি ভিডিওর কোয়ালিটিও বাড়িয়ে চলেছেন, সেটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। বাট বাংলা ইউটিউবে তারাই প্রশংসা, ভালো ভালো ব্র্যান্ড এবং রেকগনিশন পায় যারা এরকম ডাবল মিনিং জোকস আর নোংরামো ছড়াচ্ছে তারাই। অ্যান্ড হয়তো সেই কারণেই বেশ কিছু ছোট ছোট ট্রাভেল ব্লগার্সরা বেশি দিন তাদের এই প্যাশনটাকে সাস্টেন করতে পারে না এবং ইভেনচুয়ালি ইউটিউব কুইট করতে বাধ্য হয়। তা সত্ত্বেও যারা আজও লেগে আছে তাদের থেকে তাদের কাজের প্রতি ডেডিকেশন, তাদের অডিয়েন্সের জন্য অনেস্ট রিভিউজ এবং বাজেট ট্রিপ প্ল্যান করার মাধ্যমে হেল্প করেছে অনেক বাঙালি, ইভেন আমারও। অ্যান্ড এসব কিছু শেখার আছে তাদের থেকে। অ্যান্ড তুমিও যদি একটা ট্রাভেল ব্লগ চ্যানেল বানাতে চাও তাহলে তাদের থেকে এগুলোই শিখতে পারো। অ্যান্ড আই এম শিওর যে এগুলোর মাধ্যমেই তোমার চ্যানেলও গ্রো করবে। উইথ দ্যাট বিং সেড, তোমার বাংলা ট্রাভেল ব্লগ কমিউনিটিকে নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি, এবং সেখানে তোমার ফেভারিট ট্রাভেল ব্লগারের নাম লিখতেও ভুলো না। এবং আমাকে এটাও জানাও যে নেক্সট কোন ক্রিয়েটারকে আমার কভার করা উচিত। অ্যান্ড আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড হ্যাঁ, আমি একটা স্টোরি টাইম চ্যানেল ক্রিয়েট করেছি, তাই তোমার কাছেও যদি এরকম কোনো লাভ, ব্রেকআপ, চিটিং, ট্রমা বা অন্য কোনো পার্সোনাল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সত্য কাহিনী থেকে থাকে তাহলে আমাকে এই মেল আইডিতে সেটা মেল করে দিও। ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সেখানে 300 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলেই আমি আমার প্রথম ভিডিও পোস্ট করবো। অ্যান্ড এখন তুমি যদি এটা জানতে চাও যে সিনেমা কিভাবে তার ডেস্ট্রয়েড কেরিয়ারকে রিভাইভ করতে সক্ষম হয়েছে, তাহলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।